ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি চীনা পণ্যে আবারও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ ফেব্রুয়ারি থেকে তিনি চীনের উপর 10% শুল্ক আরোপের কথা জানিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের সব ধরনের বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। চীন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। যুক্তরাষ্ট্রের বাজার চীনা পণ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তারপরও চীনা পণ্যের ওপর 10% শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে ট্রাম্পের দাবি, চীন থেকে ব্যথানাশক ফেন্টানিলের রাসায়নিক উপাদান মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। অতিমাত্রায় ফেন্টানিল সেবনের কারণে যুক্তরাষ্ট্রে বছরে প্রায় 70,000 মানুষ মারা যায়। For Mexico and China, we're talking about approximately 25%. ট্রাম্প প্রথম মেয়াদেও চীনা পণ্যে শুল্ক আরোপ করেছিলেন। ট্রাম্পের শুল্ক হুমকির কারণে মঙ্গলবার এশিয়ার মুদ্রা ও শেয়ার বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। নিক্কি এশিয়া জানিয়েছে, এদিন এশিয়ার মুদ্রাগুলো ডলারের বিপরীতে শক্তিশালী হয়, যদিও পুরো দিন জুড়ে লেনদেনে অস্থিরতা ছিল। এদিকে চীনের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, তার দেশ বাণিজ্য উত্তেজনার মধ্যে সমাধান খুঁজছে এবং আমদানি সম্প্রসারণে পদক্ষেপ নিচ্ছে। এছাড়া মেক্সিকো ও কানাডার পণ্যের উপরও ট্রাম্প 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ধারণা করা হচ্ছিল প্রথম দিনে ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্যে আমদানি শুল্ক বৃদ্ধি করতে পারেন, যদিও তা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের সব ধরনের বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 90 দিনের জন্য এই স্থগিতাদেশ বহাল থাকবে। প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলোর সঙ্গে একেবারে মিল না থাকলে যুক্তরাষ্ট্র কোনো বৈদেশিক সহায়তা দেবে না বলেও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। মনিরুজ্জামান বাবু, ৭১।